হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে 2026 মাধ্যমিক পরীক্ষার যে প্রথম পরীক্ষা সেটা সম্পন্ন হয়েছে, বিষয় ছিল বাংলা। এই ভিডিওতে আমরা বাংলার যে প্রশ্নপত্র যেটা এই বছর মাধ্যমিকে এসেছে সেটা আলোচনা করব, তার সঙ্গে উত্তরগুলোকেও আমরা দেখে নেব। তাহলে প্রথমে যে 17টা এমসিকিউ ছিল সেগুলোকে আমরা একটু ডিসকাস করি। ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি, কোন ছদ্মবেশে? তাহলে এই ক্ষেত্রে উত্তর হবে বাইজি, গ। নেক্সট, আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ, ধর্মভীরু মানুষটিকে গিরিশ মহাপাত্র, খ উত্তর। অমৃতের মতো ছেলে পেলে ইসাবের বাবা কতজনকে পালন করতে পারেন? তাহলে এই ক্ষেত্রে উত্তর হবে 21 জনকে, ঘ। নেক্সট, আমাদের ডান পাশে ধস, আমাদের বায়ে গিরিখাত, অপশান নাম্বার খ। নেক্সট হচ্ছে প্রলয়োল্লাস কবিতার উৎস গ্রন্থ, এটি কি? অগ্নিবীণা, কয়েকটি উত্তর হবে। পরবর্তীতে কুম্ভকর্ণের দেহ কোথায় ভূপতিত? তাহলে কুম্ভকর্ণের দেহ কোথায় ভূপতিত হয়েছে? সিন্ধু তীরে, গয়েরটা। নেক্সট হচ্ছে বৈজ্ঞানিক সাহিত্যে যত কম থাকে ততই ভালো, কি কম থাকলে ভালো হয়? তাহলে এই ক্ষেত্রে হবে অলংকার, খ। নেক্সট হচ্ছে নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিল একমাত্র, কে বাঁচিয়ে রেখেছিল? তাহলে এই ক্ষেত্রে উত্তর হবে সত্যজিৎ রায়, ঘয়েরটা। পরিভাষার উদ্দেশ্য হলো ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা। পরবর্তী, রামের চেয়ে শ্যাম ভালো খেলে, তাহলে এই ক্ষেত্রে রেখাঙ্কিত অংশ অর্থাৎ রামের চেয়ে, এটি কোন কারক? অপাদান কারক। 11 নম্বর প্রশ্ন, বাক্যে কর্তা ও ক্রিয়া যদি একই ধাতু থেকে নিষ্পন্ন হয় তাহলে সেই কর্তাকে কি বলে? সেই কর্তাকে সমধাতুজ কর্তা বলে। যে সমাসের সাধারণ নিয়মে ব্যাসবাক্য হয় না কিংবা ব্যাসবাক্য নির্ণয় করতে গেলে অন্য পদের প্রয়োজন, সেই সমাসের নাম হচ্ছে নিত্য সমাস। ক্ষণস্থায়ী পদটির সমাস কি হবে? ক্ষণস্থায়ী পদটির সমাস হবে ব্যাপ্তি তৎপুরুষ। পরবর্তী, দুটো সরল বাক্য যখন সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হয় তখন তাকে আমরা বলি যৌগিক বাক্য। পরবর্তী, ফেলে আসা দিনগুলি আমার মনে পড়ে গেল, এটি কি বাক্য? এটি সরল বাক্য। যে বাচ্চা কর্ম প্রধান হয়ে উঠেছে তাকে কি বলে? যে বাচ্চা কর্ম প্রধান হয়ে উঠেছে তাকে আমরা বলি কর্মবাচ্য। এবং পরটি, তোমার গল্প আমি ছাপিয়ে দেব, এটি কোন বাচ্চার উদাহরণ? এটি হচ্ছে কর্তৃবাচ্যের উদাহরণ। তাহলে এখানে 17টা এমসিকিউ কমপ্লিট হচ্ছে। পরবর্তী, এইটা হচ্ছে 2 সেটের প্রশ্ন, যেখানে 4 নম্বরের প্রশ্নগুলো ছিল, 1 নম্বরের প্রশ্ন ছিল 19টা, আর তার মধ্যে থেকে যে কোনো 4টি করতে হবে। কি আশ্চর্য চমকে ওঠে ভবতোষ, ভবতোষের চমকে ওঠার কারণ কি? অমৃতের বয়স কত? এই ভীষণ মধুর শব্দ শুনিতে শুনিতে সর্বাঙ্গ অবশ্য অবসন্ন হয়ে উঠেছে, কোন ভীষণ মধুর শব্দ উদ্দিষ্ট ব্যক্তিকে অবসন্ন করেছিল? এখানে 2 সিরিজের কোশ্চেনগুলো রয়েছে, তোমরা একবার দেখে নিও। আচ্ছা, তারপরে যে কোনো 8টি প্রশ্নের উত্তর গ্রামার থেকে যেগুলো রয়েছে সেগুলোকে আমরা দেখব। অনুক্ত কর্তা কাকে বলে? যেখানটাতে কর্তা উহ্য থাকে সেখানটা তাকেই আমরা অনুক্ত কর্তা বলি। দ্বিতীয়ত, জনে জনে নিমন্ত্রণ করেছি, নিম্নরেখ পদটি কি জাতীয় কর্ম? তাহলে এটা হচ্ছে সমধাতুজ কর্ম, সমধাতুজ কর্ম। পরবর্তী, আকাশবাণী সমাসবদ্ধ পদটির ব্যাসবাক্য সহ সমাসের নাম হচ্ছে অপাদান তৎপুরুষ, অপাদান তৎপুরুষ। আচ্ছা, পরবর্তীতে হয় বাংলা পড়ো নয় ইংরেজি পড়ো, যৌগিক বাক্যে পরিবর্তন করো, কি হবে? আমরা যদি একটা অথবা যুক্ত করি তাহলে এটা যৌগিক বাক্যে রূপান্তরিত হবে। পরবর্তী, আবেগসূচক বাক্যের একটি উদাহরণ দাও। আহা কি দেখিলাম, বা কত সুন্দরী না তাকে দেখিতে, তো এগুলো হচ্ছে আবেগসূচক বাক্যের একটি উদাহরণ। পরবর্তী, বাড়িতে খবর দিয়েছেন কর্মবাচ্যে রূপান্তরিত করো, তাহলে এটা হবে বাড়িতে খবর দেওয়া হয়েছে। আচ্ছা, পরবর্তীতে কর্মকর্তৃবাচ্যের একটি উদাহরণ দাও, এই ক্ষেত্রে হবে বাতাস বয়, এটা হচ্ছে কর্মকর্তৃবাচ্যের একটি উদাহরণ। এছাড়াও তোমরা যদি অন্য কোনো উদাহরণ লিখে থাকো তাহলে সেটাও কমেন্টে জানাতে পারো। নেক্সট কোশ্চেনগুলো আছে, প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দে উত্তর দাও। এই যে প্রশ্নগুলো আছে এখানটাতে দেখে নিতে পারো। আচ্ছা, 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে, দুটোর মধ্যে যে কোনো একটা। এই হচ্ছে কোশ্চেন সিরিজ। তারপরে শেষে আমরা যাব হচ্ছে রাইটিংয়ে কি আছে, তার আগে প্রশ্নগুলো যেগুলো লিটারেচার বা টেক্সট থেকে এসেছিলো সেগুলোকে একবার গো থ্রু করে নাও। লাস্টে চলিত ভাষায় অনুবাদ করো, চলিত ভাষায়। উই আর লিভিং ইন অ্যান এজ অফ সায়েন্স, আমরা বিজ্ঞানের যুগে বাস করছি। সায়েন্স হ্যাজ ডিসকভার্ড অ্যান্ড ইনভেন্টেড মেনি থিংস, বিজ্ঞান আবিষ্কার করেছে
বিজ্ঞান আবিষ্কার করেছে অনেক কিছু। ইলেকট্রিসিটি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট গিফটস অফ সায়েন্স টু ম্যান। মানুষকে দেওয়া শ্রেষ্ঠতম উপহারের মধ্যে একটি উপহার হচ্ছে ইলেকট্রিসিটি বা বৈদ্যুতিন ব্যবস্থা। ইলেকট্রিসিটি হ্যাজ অলমোস্ট চেঞ্জ দ্য মোড অফ আওয়ার লাইফ। আমাদের জীবনের যে ধরন সেটাকে সম্পূর্ণরূপে বলা যায় ইলেকট্রিসিটি আসার পর বা বৈদ্যুতিন ব্যবস্থা আসার পর সেটি পরিবর্তিত হয়েছে। আচ্ছা, 63টি শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ডায়লগ বা কাল্পনিক সংলাপ রচনা, সাবধানে চালাও জীবন বাঁচাও, এটার মধ্যে দুই বন্ধুর মধ্যে একটা কাল্পনিক সংলাপ দেওয়া হয়েছিল। তার পরবর্তীতে রক্তদান জীবনদান, এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। এই বিষয়টি যথেষ্ট সহজ এসেছিল, কমনের মধ্যে রক্তদান জীবনদান। তোমরা কোনটা অ্যাটেন্ড করেছো সেটা জানিও। লাস্ট বাট নট দ্য লিস্ট, 400টি শব্দে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা। কি কি এসেছিল? বিজ্ঞান মনস্কতা ও কুসংস্কার, এটা খুব সহজ, এটা প্রায় ক্ষেত্রে এসে থাকে, কমন থাকে। বাংলার উৎসব, তোমার জীবনের একটি স্মরণীয় অভিজ্ঞতা, একটি বিদ্যালয়ের আত্মকথা। তোমরা কোনটা অ্যাটেম্প্ট করেছো জানিও। বিজ্ঞান মনস্কতা কুসংস্কার, বাংলার উৎসব, তোমার জীবনের একটি স্মরণীয় অভিজ্ঞতা, একটি বিদ্যালয়ের আত্মকথা। তো কার কেমন পরীক্ষা হয়েছে সেটা বলো। আশা করি তোমাদের সবার পরীক্ষা ভালো হয়েছে। পরের দিন ইংরেজি রয়েছে, তো ইংরেজি বিষয়ের জন্য যদি তোমাদের কোনো সাজেশন লাগে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আমি চেষ্টা করব সন্ধ্যা বা রাত্রির মধ্যে একটা সাজেশনের উপর ভিডিও বানিয়ে আপলোড করতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। থ্যাংক ইউ।